আচ্ছা, আপনারা যে বলছেন মাত্র 35 দিনে ফোন সারানো শেখাচ্ছেন একদম জিরো থেকে, এটা কি সত্যি? নিশ্চয়ই, একদম সত্যি স্যার। তো এর প্রমাণ কি আছে? আমার কাছে 3টে খারাপ ফোন আছে, এটা কি ঠিক করতে পারবেন আপনি? নিশ্চয়ই ঠিক করতে পারবো স্যার। বেটার হয় এই ফোনগুলো আমাদের স্টুডেন্ট যারা কাজ শিখছে অথবা কাজ তারা ফোনটা খারাপ করলে তার দায়িত্ব কে নেবে? তার দায়িত্ব আমার। আপনার দায়িত্ব? ইয়েস, এবং এখানে আপনাকে লাইভ রিপেয়ার করে দেখাবো এই ফোনগুলো। এটা ডেড ফোনটা রিপেয়ার করে স্যারকে দেখাবেন। মোটামুটি কমাস হয়েছে তুমি শিখছো এখানে? 1 মাস কমপ্লিট হয়েছে সবে। তো দেখাও দেখি কেমন ঠিক করতে পারো তুমি এটাকে। তো একটা ডেড ফোন রিপেয়ারিং এর ক্ষেত্রে প্রথমে তুমি কি ফলো করবে? চার্জিং অ্যাম্পিয়ার চেক করব, অ্যাম্পিয়ার চেক করার পরে ব্যাটারি ভোল্টেজ চেক করব। ঠিক আছে, ব্যাটারি ভোল্টেজ চেক হওয়ার পরে ডিসি রিডিং চেক করলে আমি একটা আন্দাজ বুঝতে পারবো চার্জিং অ্যাম্পিয়ার ফ্ল্যাকচুয়েট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভোল্টেজ দেখতে পাচ্ছি ব্যাটারির মধ্যে 3.7 ভোল্ট চার্জ রয়েছে। এই কেবলের সাহায্যে আমরা ডিসি রিডিংটা আমরা বুঝতে পারবো। এটা থেকে আমি কনফার্মেশন করতে পারছি যে আমাদের পাওয়ার ঠিক আছে, কিন্তু আমাদের সিপিইউ এ কিছু প্রবলেম রয়েছে। এবার সিপিইউটাও স্টেপ বাই স্টেপ ওপেন করবে। খরচা কেমন কি পড়বে কাজটা করতে গেলে পরে? মিনিমাম কাস্টমারের কাছ থেকে আমরা 15 to 2000 রুপিস আমরা এটা কিন্তু নিতে পারি। আর আমার কত কস্টিং হবে কাজটা করতে? মেনলি আমাদের কস্টিং বলতে এখানে কিছু নেই, ম্যাক্সিমাম 2 থেকে 3 টাকা খরচা, আর বাকিটা হচ্ছে টোটাল স্কিল এবং নিজের পরিশ্রম। ডিফারেন্স কি রয়েছে বাকিদের থেকে? দেখুন, আমাদের এখানে যে মেন ফোকাস অথবা মোটোটা থাকে যে স্টুডেন্টের সাকসেস। সব থেকে বড় কথা হচ্ছে হাতের কাজে কোনোদিন অভাব হয় না। আমাদের এখানে আমরা যে ট্রেনিংটা প্রোভাইড করি সেটা ফুল টাইম কোর্স, সপ্তাহে 7 দিন, ম্যাক্সিমাম 9 to 10 আওয়ার্স ক্লাস দেওয়া হয় স্টুডেন্টদের, যেখানে 9 থেকে 10 ঘন্টা আমরা স্টুডেন্টদের সঙ্গে থাকি। মোবাইলের প্রত্যেকটি সেকশনের প্রত্যেকটি সাপ্লাইয়ের নলেজ দেওয়া হয় এবং তার সাথে সাথে প্রত্যেকটি স্টুডেন্টকে হাতে ধরে কাজ শেখানো হয়। প্রত্যেকটি স্টুডেন্টকে কিন্তু তার প্রয়োজনীয় যেসব সেট আপ সেগুলো কিন্তু আমরাই প্রোভাইড করে থাকি। প্র্যাকটিস মাদারবোর্ডও কিন্তু আমাদের সংস্থার তরফ থেকেই প্রত্যেকটি স্টুডেন্টকে প্রোভাইড করা হয়। স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে থেকেই সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করতে পারে এবং থাকার ব্যবস্থা কিন্তু আমরাই এখান থেকে দিয়ে থাকি। আমাদের স্কিল ইন্ডিয়ার যে আমাদের গভর্নমেন্ট সার্টিফাইড সার্টিফিকেট, এটা কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে প্রোভাইড করি। সফটওয়্যার রিলেটেড প্রবলেমের জন্য আমরা কিন্তু সফটওয়্যার A to Z সলিউশন প্রোভাইড করি। দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু প্রপার একদম খুব সুন্দর, একদম এক চান্সে কিন্তু রিভলভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে সিপিইউটা অলরেডি রিফিক্স করে নিয়েছে এবং সম্পূর্ণ কাজটা কিন্তু চোখের সামনে আমাদের স্টুডেন্টই করলো। মানে কাজ এভাবে শেখানো হয় যাতে কাজ করতে পারে। 100%। মানে তো চার্জ হচ্ছে, তো এই তো অন হয়ে গেছে। হ্যাঁ, বাহ, এই তো রিয়েলমি লোগো চলে এসেছে ফাইনালি। আমি পুরো কমপ্লিট সিপিইউ রিভলভ করার পরে সেটটা এখন ওয়ার্কিং কন্ডিশনে চলে গেছে। আমার কাছে 3টে খারাপ ফোন আছে, এটা কি ঠিক করতে পারবেন আপনি? নিশ্চয়ই ঠিক করতে পারবো স্যার। আচ্ছা, দেখুন, আমি যদি ঠিক করার কথা বলি তাহলে এটাকে তো আমি নিমেষে ঠিক করে দিতে পারবো, কিন্তু সেটা হলে আর বোঝা যাবে না যে আমাদের এখানে যে কাজটা শেখানো হচ্ছে সেটা কি লেভেলের কাজ শেখানো হচ্ছে। আচ্ছা, তার থেকে বরং বেটার হয় এই ফোনগুলো আমাদের স্টুডেন্ট যারা অলরেডি আমাদের এখান থেকে ট্রেনিং কমপ্লিট করেছে তাদের দ্বারা যদি ফোন কাজ শিখছে অথবা কাজ তারা ফোনটা খারাপ করলে তার দায়িত্ব কে নেবে? তার দায়িত্ব আমার। আপনার দায়িত্ব? ইয়েস, এবং এখানে আপনাকে লাইভ রিপেয়ার করে দেখাবো এই ফোনগুলো আপনাকে তাদের দ্বারা। এখানে আমি কোনো হেল্প করব না, স্টুডেন্ট এখানে বসে লাইভ আপনাকে এই ফোনটা রিপেয়ার করে। ফোন আছে একটি ডেড ফোন আছে, দুটো ডিসপ্লে আসছে না, ঠিক করে যাবে কি? 2-3টে ফোনই আপনার রিপেয়ার হয়ে যাবে। দেখেন দেখি কি প্রমাণ আছে। ঠিক আছে, বসুন। আচ্ছা, তোমরা এখানে আমাদের কাছে মোবিকেয়ার টিমে তোমরা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শিখছো এবং অনেক দিনই কাজ শেখা হয়ে গেছে। তো আজকে স্যার আমাদের কাছে 3টে ফল্টি ফোন নিয়ে এসেছেন, যার মধ্যে একটি ডেড ফোন আছে। তো সবার প্রথম এই ডেড ফোনটা কে রিপেয়ার করে দেখাবে স্যারকে এখানে লাইভ? কিন্তু ফোন তো একটা আমার কাছে আছে। আচ্ছা, ফোন তাহলে আমি এখান থেকে র্যান্ডমলি আপনি চয়েস করে নিন যে এখান থেকে কে রিপেয়ার করে দেখাবে। এই ভাই করুক তাহলে। আচ্ছা, আপনি দেখাবে। আচ্ছা, এটা ডেড ফোনটা রিপেয়ার করে স্যারকে দেখাবেন। মোটামুটি কমাস হয়েছে তুমি শিখছো এখানে? আমি এই মাত্র 1 মাস কমপ্লিট হয়েছে সবে, আমার কোর্স কমপ্লিট হয়েছে। কোত্থেকে এসেছেন আপনি? আমি এইখানেরই দেপাড়া গ্রাম থেকে আসছি কাজ এই পান্ডতে। আচ্ছা, এই অ্যাড্রেসটা কে দিয়েছে আপনাকে? এটাতে আমি আগে একটি নর্মাল দোকানে কাজ করতাম, ঠিক আছে, আইসি লেভেলে কোনো কাজ করতাম না। এবার সেখানে আস্তে আস্তে এখানে স্যারের খোঁজ পাই এবং স্যারের সাথে যোগাযোগ করে আমি কোর্স জয়েন করি। আচ্ছা, তো দেখাও দেখি কেমন ঠিক করতে পারো তুমি এটাকে। একদম। তো একটা ডেড ফোন রিপেয়ারিং এর ক্ষেত্রে প্রথমে তুমি কি ফলো করবে? তো প্রথমত ফোনটা দেখে মনে হচ্ছে যে ফোনটাতে এর আগে কাজ করা হয়েছিল, যার ফলে ফোনটা এখন ডেড কন্ডিশনে রয়েছে। এবং ফোনটাতে সবথেকে প্রথম আমি চার্জিং অ্যাম্পিয়ার চেক করব, অ্যাম্পিয়ার চেক করার পরে ব্যাটারি ভোল্টেজ চেক করব। ঠিক আছে, ব্যাটারি ভোল্টেজ চেক হওয়ার পরে ডিসি রিডিং চেক করলে আমি একটা আন্দাজ বুঝতে পারবো যে ফোনটাতে আমার কোথায় কাজ করতে হবে বা কিভাবে কাজ করলে ফোনটা আমি। তো কি মনে হচ্ছে 100% ঠিক করতে পারবে না চেষ্টা করবে? আমি 100% দেবো আমার নিজের, এবং ফোনটাকে আমি চালু করার চেষ্টা করব। তো চার্জে লাগানোর সাথে সাথে আমরা যে চার্জিং অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছি যে ফ্ল্যাকচুয়েট হচ্ছে, কখনো 0 মিলি অ্যাম্পিয়ার বা 4-4-6-7 মিলি অ্যাম্পিয়ার, কখনো কখনো ফ্ল্যাকচুয়েট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা ফোনের ব্যাটারি ভোল্টেজটা একবার চেক করে নেবো যে ব্যাটারির মধ্যে চার্জ কতটা স্টোর রয়েছে। ভোল্টেজ দেখতে পাচ্ছি ব্যাটারির মধ্যে 3.7 ভোল্ট ব্যাটারি চার্জ রয়েছে। ঠিক আছে, এরপর আমরা ডিসি রিডিং দেখবো
যার ফলে ডিসি রিডিংটা আমাদেরকে অনেকটা কনফার্মেশন দেবে যে আমাদের কোথায় কাজ করতে হবে আমাদের এই মাদারবোর্ডেতে। ঠিক আছে, তো আমরা ডিসি রিডিংটা এখন দেখে নিই। আচ্ছা। এটা এই কেবলের সাহায্যে আমরা যে ডিসি রিডিং সেই ডিসি রিডিংটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তো রিডিং কত দেখাচ্ছে এখন? তো রিডিংটা এবার আমি চেক করবো রিডিংটা কত দেখাচ্ছে। তো এইবার আমরা ডিসি রিডিংটা চেক করে নিই। তো ডিসি রিডিং ডিসি কেবল লাগিয়ে নিয়েছি আমি, এবার ডিসি রিডিংটা আমি চেক করব। আচ্ছা, তো এখানে ডাইরেক্ট যে মিলিঅ্যাম্পিয়ারটা শো হচ্ছে 33.6 মিলিঅ্যাম্পিয়ার এরকম কিছু একটা শো হচ্ছিল। এটা থেকে আমি কনফার্মেশন করতে পারছি যে আমাদের পাওয়ার ঠিক আছে, কিন্তু আমাদের সিপিইউ এ কিছু প্রবলেম রয়েছে, যার কারণে সেটটা ডেড কন্ডিশনে রয়েছে। আচ্ছা, এবার আমি স্টেপ বাই স্টেপ সেটাকে সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এখানে দেখলেন যে এই ফোনটার ও ট্রেস করলো স্টেপ বাই স্টেপ আমাদের স্টুডেন্ট, যেটাই ও পেলো সিপিইউ প্রবলেম আছে। এবার সিপিইউটাও স্টেপ বাই স্টেপ ওপেন করবে এবং করে দেখবে যে সিপিইউটা কি প্রবলেম আছে যার জন্য আমাদের ফোনটা চালু হচ্ছে না, এবং এটা কিন্তু লাইভ ফিক্স করে আপনাকে দেখাবে। আচ্ছা, তো আপনাদের ইনস্টিটিউটের নামটা কি রয়েছে? আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে মোবিকেয়ার টিম, যেটা অবস্থিত আমাদের ওয়েস্ট বেঙ্গলের হুগলি ডিস্ট্রিক্টের পান্ডুয়া সিটিতে। আচ্ছা, যদি কেউ চান এখানে আসবেন তো কি করে আসবেন এই জায়গার মধ্যে? অবশ্যই দেখুন, আমাদের এখানে যদি নিয়ার বাই স্টেশনের কথা বলেন, অনেকগুলি নিয়ার বাই স্টেশন আছে, যেমন হাওড়া আছে, বর্ধমান আছে, ব্যান্ডেল আছে। ঠিক আছে, এছাড়াও আরও নিয়ার বাই স্টেশন আছে। তো কেউ যদি আসতে চায় তারা আমাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করলে আমরা হেল্প করে দেবো। আচ্ছা, তো অনেক তো জায়গা রয়েছে যেখানে এমন টাইপের কাজ শেখানো হচ্ছে, আমার বাড়ির আশেপাশেও রয়েছে এরকম টাইপের কাজ শেখানোর জায়গা, তো মানুষ এখানে আসবে কেন? ডিফারেন্স কি রয়েছে বাকিদের থেকে? দেখুন, আমাদের এখানে যে মেন ফোকাস অথবা মোটোটা থাকে যে স্টুডেন্টের সাকসেস। আজকে স্টুডেন্ট আমাদের কাছে কাজ শিখতে আসে, আমাদের উপর বিশ্বাস করে আসছে যে না, কাজ শিখে সে জীবনে প্রতিষ্ঠিত হবে। আপনি ভালো করে জানেন মোবাইল রিপেয়ারিং আজকে কারা শিখছে? যারা জীবনে প্রতিষ্ঠিত হয়ে নিজেদের যে বেকারত্ব, সেই বেকারত্বের যে কালিমাটা সেটা ঘোচানোর জন্য। আমি মনে করি যে হাতের কাজে কখনো হাতের কাজে সব থেকে বড় কথা হচ্ছে হাতের কাজে কোনোদিন অভাব হয় না। কেউ যদি আপনাকে কাজে নাও কেউ যদি কাজে নাও রাখে, আপনি কিন্তু নিজস্ব একটা স্বনির্ভর প্রতিষ্ঠান করে কিন্তু ইনকাম করতে পারবেন আপনি, সেই হিসেবে মোবাইল রিপেয়ারিং শেখা। এবার বক্তব্য হচ্ছে আমাদের এখানে আমরা যে ট্রেনিংটা প্রোভাইড করি সেটা ফুল টাইম কোর্স, এবং আমাদের এই ট্রেনিংটা কিন্তু পার ডে, মানে কোনো ছুটি নেই, সপ্তাহে 7 দিন, ম্যাক্সিমাম 9 to 10 আওয়ার্স ক্লাস দেওয়া হয় স্টুডেন্টদের। যেখানে 10 ঘন্টা? ইয়েস, 9 থেকে 10 ঘন্টা আমরা ক্লাস দিই, যেখানে 9 থেকে 10 ঘন্টা আমরা স্টুডেন্টদের সঙ্গে থাকি। শুধু এমন নয় কি ক্লাস দেওয়া হয়, আমরা 9 থেকে 10 ঘন্টা স্টুডেন্টদের সঙ্গে থাকি, এবং এই ক্লাসে তাদেরকে থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে মোবাইলের প্রত্যেকটি সেকশনের প্রত্যেকটি সাপ্লাইয়ের নলেজ দেওয়া হয়, এবং তার সাথে সাথে প্রত্যেকটি স্টুডেন্টকে হাতে ধরে কাজ শেখানো হয়। সেটা চাই থিওরি, ট্রেসিং অথবা হ্যান্ড স্কিল নলেজ হোক, প্রত্যেকটা কাজ কিন্তু আমরা হাতে ধরে। ধরুন অনেকে আছে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে চাই যে শিখবে বা এইচএস দিয়ে শিখবে, তারা কি শিখতে পারবে? দেখুন, এখানে শিক্ষাগত যোগ্যতার কিন্তু কোনো মাপকাঠি নেই কো। এমন কোনো স্টুডেন্ট যে ইংলিশ লিখতে পারে অথবা বলতে পারে এবং বেসিক কম্পিউটার নলেজ অথবা জ্ঞান আছে, তারা কিন্তু এই কোর্সটি এসে অনায়াসে শিখতে পারে। প্র্যাকটিক্যাল ক্লাসটা কিভাবে করানো হয় এখানে? প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রত্যেকটি স্টুডেন্টকে কিন্তু তার প্রয়োজনীয় যেসব সেটআপ সেগুলো কিন্তু আমরাই প্রোভাইড করে থাকি। ঠিক আছে, মাইক্রোস্কোপ থেকে শুরু করে টুইজার, পেস্ট, ফ্লাক্স, এসএমডি সবকিছু আমরা প্রোভাইড করে থাকি। এবং এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিস মাদারবোর্ড, এবং প্র্যাকটিস মাদারবোর্ডও কিন্তু আমাদের সংস্থার তরফ থেকে প্রত্যেকটি স্টুডেন্টকে প্রোভাইড করা হয়। বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় শেখাচ্ছে কিন্তু আদিকালের মাদারবোর্ড দিয়ে কাজ শেখাচ্ছে, যেগুলো এখন আর চলেই না। আমাদের এখানে যেসব মাদারবোর্ডে আমরা কাজ শেখাই সেগুলো একদম লেটেস্ট মাদারবোর্ড হয়। আমি একটু দেখানোর চেষ্টা করবো। আমাদের এখানে এই যে মাদারবোর্ডগুলো, এগুলো কিন্তু লেটেস্ট আমাদের এখনকার সময় চালু মাদারবোর্ড। দেখতে পাচ্ছেন এটা ভিভো V29e 5G মাদারবোর্ড। এটা হচ্ছে আমাদের একটি স্যামসাং এর A70 লেটেস্ট মাদারবোর্ড আছে। ওকে, A14 5G নতুন লেটেস্ট মডেল, মার্কেটে সব থেকে বেশি চলে এবং এর ফল্টও প্রচুর আছে। তো এই ধরনের মাদারবোর্ডগুলোতে আমাদের স্টুডেন্টদের কিন্তু কাজ প্র্যাকটিস করা হয়। এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস, এটা শুধুমাত্র প্র্যাকটিস মাদারবোর্ড। মানে যেগুলো শিখছি সেগুলো গিয়ে ঠিক করতে হবে। অবশ্যই সেইগুলো এখানে প্রত্যেকটা আইসি আমরা কি করি, প্রত্যেকটা আইসি শুরুতে প্রত্যেকটা আইসি এখানে কিভাবে খুলতে হয়, লাগাতে হয়, এর যে প্রসেসগুলো, এবং সব থেকে এখন মার্কেটে যেটা ট্রেন্ডিং কাজ সেটা হচ্ছে পেস্টেড আইসি। পেস্টেড আইসি খুলতে গিয়ে অনেকে মাদারবোর্ড কিন্তু ড্যামেজ করে ফেলে। তো আমরা এই যে মাদারবোর্ডগুলোতে আমরা কিন্তু স্টুডেন্টদের পেস্টেড আইসি ট্রেনিং দিই। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই প্র্যাকটিস মাদারবোর্ড কিন্তু আমরা স্টুডেন্টদের আনলিমিটেড দিই, আনলিমিটেড প্রোভাইড করি। যতক্ষণ না তার হ্যান্ড স্কিল পারফেক্ট হচ্ছে ততক্ষণ অবধি তাকে মাদারবোর্ড প্রোভাইড করা হবে প্র্যাকটিসের জন্য। আচ্ছা, 4G 5G সবকিছুই এখন তো 4G নেই বললেই চলে। 4G থেকে সব থেকে বড় কথা, আমাদের এখানে 5Gর কিন্তু A to Z থিওরি থেকে প্র্যাকটিক্যাল অবধি সবকিছু আমরা 5G মাদারবোর্ডের আমরা স্টুডেন্টকে প্রোভাইড করি। যেখানে 5G ফোনের ডেড ফোন কি করে রিপেয়ার করব, যে কোনো সেকশনকে কিভাবে রিপেয়ার করব, তার ফল্ট ফাইন্ডিং, ট্রাবল শুটিং এর কমপ্লিট যে নলেজ, সেটা কিন্তু আমাদের এখানে আমরা প্রোভাইড করে থাকি। দেখতে পাচ্ছেন অলরেডি সিপিইউটা রিমুভ করে নিয়েছে। এবার আমরা সিপিইউটাকে এখানে রিভলভ করবে সে, এবং রিভলভ করার পর 1 সেকেন্ড মাদারবোর্ডে ফিক্স করবে এবং ফোনটা দেখা যাক আমাদের
চালু হয় নাকি, কারণ condition এ আসে? এই কারণে স্টুডেন্ট নিজে ট্রেস করেছে, তাদেরকে অলরেডি ক্লাসরুমে এই জিনিসগুলো কিন্তু তাদেরকে ট্রেন্ড করা হয়েছে, তাদের ট্রেনিং দেওয়া হয়েছে যে কত ডিসি রিডিং ডাটা এলে কিভাবে কাজ করবে। তার জন্যই কিন্তু স্টুডেন্ট ডিসি রিডিং ডাটা দেখে সহজেই ফল্টটাকে ট্রেস করে নিয়েছে যে আমাকে কি কাজ করতে হবে। হার্ডওয়্যারটা বুঝলাম, সফটওয়্যারে তো প্রচুর প্রবলেম হয় এখন। অবশ্যই তো সেক্ষেত্রে এখনকার তো সফটওয়্যার রিলেটেড প্রবলেম আরো বেশি সব মোবাইল ফোনই রয়েছে। হ্যাঁ, তো সফটওয়্যার রিলেটেড প্রবলেমের জন্য আমরা কিন্তু সফটওয়্যার A to Z সলিউশন প্রোভাইড করি। দেখতে পাচ্ছেন সফটওয়্যারের মধ্যে আমাদের ফ্ল্যাশিং, আনলকিং, এফআরপি বাইপাস থেকে শুরু করে আমাদের প্রোগ্রামিং এর কমপ্লিট নলেজ কিন্তু আমরা প্রোভাইড করি। এবং মার্কেটে সবথেকে ট্রেন্ডিং বক্স যেটা আমাদের F64 এর যে প্রোগ্রামিং প্রসেস, কিভাবে আমরা এই বক্সকে ইউজ করব এবং এর যে প্রোগ্রামিং করার যে স্টেপ বাই স্টেপ প্রসেস, সেটা কিন্তু আমাদের শেখানো। মানে আমাদের আপডেট ভার্সন। ইয়েস, আমাদের কাছে পুরনো থেকে শুরু করে ইউএফআই থেকে শুরু করে ইজি ট্যাগ F64 এবং লেটেস্টে জেসিআইডি ট্রেনিংও আমরা কিন্তু খুব শীঘ্রই আপডেট অ্যাভেলেবেল করাতে চলেছি। জেসিআইডিও আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং জেসিআইডি ট্রেনিংও আমরা কিন্তু জেসিআইডি U70 যে অ্যান্ড্রয়েড প্রোগ্রামার, যেটা লেটেস্ট মার্কেটে কিছুদিন আগে লঞ্চ করেছে, তার ট্রেনিংও কিন্তু খুব শীঘ্রই আমরা অ্যাভেলেবেল করাতে চলেছি। আচ্ছা, ধরুন আমি শিখলাম আপনার কাছ থেকে, আমি 1 মাস বা 2 মাস বাদে দোকান খুললাম, সেক্ষেত্রে কিছু একটা প্রবলেম হলো আমার, সেক্ষেত্রে কি সাপোর্ট পাবো আপনার কাছ থেকে? অবশ্যই, আমাদের কিন্তু লাইফ টাইম সাপোর্ট থাকছে। এরপরও আমাদের এখানে ট্রেনিং এর পর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনি সাপোর্ট পাবেন। যদি খুব এমার্জেন্সি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কলে কিন্তু আমাদের কাছ থেকে কল করে আপনি সাপোর্ট নিতে পারেন। যারা দূর থেকে এখানে আসবেন তার জন্য কি সুবিধা রয়েছে? রোজ তো পসিবল না যাওয়া আসা করাটা। অবশ্যই রোজ যাওয়া আসা করা পসিবল নয়। আমাদের এখানে যে ট্রেনিং টাইমটা থাকে সেটা লোকাল থেকেও যদি কেউ আসে তাদেরও যাওয়া আসা করা পসিবল নয়, কারণ আপনাকে প্রথমেই বললাম আমাদের যে ট্রেনিং টাইমটা সেটা হচ্ছে সকাল 10:30 থেকে রাত্রি 10:30 অথবা তার অধিক টাইমও আমাদের চলে যায় কোনো কোনো দিন। এবং এই ক্লাসের মধ্যে আমরা কিন্তু থিওরি প্র্যাকটিক্যালের মধ্যে সীমাবদ্ধ থাকি না। আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু এখানে লাইভ যে কাজগুলো, যেগুলো আমাদের আউটলেটে রিসিভ হয়, সেই কাজগুলো এখানে লাইভ করে দেখাই এবং তার সাথে সাথে স্টুডেন্টদের হাতেও কিন্তু দেওয়া হয় সেই কাজগুলো, যাতে তারা আস্তে আস্তে সেই জিনিসটার প্রতি অভ্যস্ত হয়ে ওঠে, যে তাদের টেনশনটা, যে ভয়টা, সেই ভয়টা কাটিয়ে উঠতে পারে। নার্ভাসনেসটা কেটে যাওয়ার পর পরবর্তীকালে যখন সে নিজের দোকানে যাবে, গিয়ে একদম উইদাউট নার্ভাস হয়ে সে কাজগুলো করতে পারে। তো যেহেতু 9 to 10 আওয়ার্সের উপর আমাদের ক্লাস চলে, সে কারণে স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে থেকেই সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করতে পারে এবং থাকার ব্যবস্থা কিন্তু আমরাই এখান থেকে দিয়ে থাকি। অনেকেই বলেন যে কাজও শিখলাম কিন্তু তার পরিচয় হচ্ছে সার্টিফিকেট, তো সার্টিফিকেট কিভাবে প্রোভাইড করা হয় আপনাদের এখানে? আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ 35 ডেজের যে কোর্সটি কমপ্লিট করার পর বেসিক টু অ্যাডভান্স হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, তারপর কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টকে কিন্তু তার সার্টিফিকেট প্রোভাইড করা হয়। দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্কিল ইন্ডিয়ার যে আমাদের গভর্নমেন্ট সার্টিফাইড সার্টিফিকেট, এটা কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে প্রোভাইড করি। এটা আমাদের আগের মাসের যে ব্যাচ হয়েছিল সেই ব্যাচের স্টুডেন্টের সার্টিফিকেট। তো যেটা এরকম সার্টিফিকেট কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকেই প্রোভাইড করা হয়। রেজাল্ট কার্ডও থাকে, সবই থাকে। অবশ্যই অবশ্যই। তো এখানে দেখছেন আমাদের সিপিইউটা অলরেডি ও রিভলভ করছে স্টুডেন্ট। হ্যাঁ, রিভলভ করার পর এটাকে ইনস্টল করবে। তো রিভলিং প্রসেস দেখুন এবং দেখুন কতটা পারফেক্টলি এই সিপিইউটাকে ও 1 চান্সে রিভলভ করবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ইনস্টিটিউট থেকে কাজ করার পর স্টুডেন্টরা কিন্তু প্রপার রিভলিং করতে পারে না, কিন্তু এখানে দেখুন আমাদের স্টুডেন্ট আপনার সামনে রিভলিং করছে এবং কতটা সুন্দরভাবে প্রপারলি সে রিভলিংটা করবে। তাও মাত্র 1 মাস শিখেই? ইয়েস, 1 মাস শিখেই। কারণ আমাদের এখানে স্টুডেন্টকে সময়টা কি কারণে দেওয়া হচ্ছে, যেখানে প্রত্যেকটা জিনিস বসে সে হাতে কলমে সেই জিনিসগুলোকে করতে পারে, যার জন্য প্রত্যেকটি স্টুডেন্টের আমাদের কাছ থেকে কাজ শেখার পর কিন্তু কোনো রকমের কোনো ডাউট থাকবে না, এটুকু আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। রিভলভ হয়ে গেছে, এবার আইসিটাকে ওপেন করবে এবং মাদারবোর্ডে ফিক্স করবে। দেখো দেখতে পাচ্ছেন এখানে আইসিটা কিন্তু প্রপার একদম খুব সুন্দর, একদম 1 চান্সে কিন্তু রিভলভ হয়ে গেছে একদম প্রপার। এবার এই আইসিটাকে কিন্তু এবার মাদারবোর্ডে ফিক্স করা হবে। সিপিইউটা এবার ফিক্স করছে আর সব স্টেপ বাই স্টেপ পুরো শিখিয়ে দেওয়া হবে, তাই তো? একদম প্রত্যেকটা জিনিস এইভাবেই কিন্তু হাতে ধরে 30-35 দিন ক্লাস করলে এগুলো আর জড়তা থাকবে না, একদমই কনফিডেন্স এসে যাবে এই কাজগুলো করার প্রতি। নিজের সেটআপে যখন স্টুডেন্ট গিয়ে বসবে তখন কিন্তু তার মধ্যে একটা আলাদাই কনফিডেন্স থাকবে কাজগুলো করার। আচ্ছা, এটা কি করছে এবার? আচ্ছা, এবার সিপিইউটা অলরেডি ও রিভলভ করে নিয়েছে এবং এটাকে মাদারবোর্ডে ফিক্স করছে। ফিক্স করার পর আশা করা যায় মাদারবোর্ডটা অন হয়ে যাবে। আচ্ছা, এটা কেমন কি কস্টিং পড়বে, মানে খরচা কেমন কি পড়বে কাজটা করতে গেলে পরে? দেখুন, এটাতে কস্টিং যেটা থাকে সেটা হচ্ছে মিনিমাম কাস্টমারের কাছ থেকে আমরা 15 to 2000 রুপিস আমরা এটা কিন্তু নিতে পারি। মানে 2000 টাকা নিতে চার্জ করতে পারি? অবশ্যই, ম্যাক্সিমাম আর মিনিমাম 1500 কাস্টমার দিয়েই থাকে এর কাজে। আচ্ছা, আর আমার কত কস্টিং হবে কাজটা করতে? মেনলি আমাদের কস্টিং বলতে এখানে কিছু নেই, টোটালটাই কিন্তু স্কিলের কাজ। ম্যাক্সিমাম 2 থেকে 3 টাকা খরচা, আর বাকিটা হচ্ছে টোটাল স্কিল এবং নিজের পরিশ্রম। আচ্ছা, তো এটা হলো ফাইনাল টাচ, তাই তো? হ্যাঁ, ডান। দেখতে পাচ্ছেন এখানে সিপিইউটা অলরেডি রিফিক্স করে নিয়েছে এবং সম্পূর্ণ কাজটা কিন্তু চোখের সামনে আমাদের স্টুডেন্টই করলো। আচ্ছা, এবার দেখাবে কোনটা চালু হলো নাকি, দেখো। আচ্ছা, এখন তো চালু নাও হতে পারে, দেখা যাক। আচ্ছা, এইটুকু তো ভরসা আমরা নিজেদের উপর আছে কি আমাদের স্টুডেন্ট কাজটা করতে পারবে। মানে কাজ এভাবে শেখানো হয় যাতে কাজ করতে পারে। 100%। তো এই হয়ে গেল, দেন এবার হবে সেট অন, তাই তো? একদম। চার্জিং অ্যাম্পিয়ার আমাদের যে 0.4 এ ওঠাচ্ছিল, এবার দেখা যাক। এবার অন করে দেখি সেটটা, ডিসপ্লে দেখে আসে নাকি? অন করে দেখো।
এই তো চার্জ হচ্ছে, তো এই তো অন হয়ে গেছে। হ্যাঁ বাহ, এই তো রিয়েলমি লোগো চলে এসছে ফাইনালি। বাহ, এটা দারুণ ব্যাপার তাহলে এটা। চলো তো আলিয়া। সবাইকে আসতেই হবে এখানে একবার, কাজ না শিখলেও কোনো অসুবিধা নেই, কাজ দেখতে আসতে হবে একবার। অবশ্যই আমাদের স্টুডেন্টের কাজ কিন্তু সবাই কিন্তু দেখবে স্যার। পুরো সেট ওয়ার্কিং, তাই তো? হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমি পুরো কমপ্লিট সিপিইউ রিভলভ করার পরে সেটটা এখন ওয়ার্কিং কন্ডিশনে চলে গেছে। এবং যেখানে সেটটা ডেড ছিল এবং এর আগেও কোনো একজন কাজ করেছিলেন সেটটাতে, এবং তারপরে আমি স্টেপ বাই স্টেপ সব ট্রেসিং করে একে একে সব কাজ করার পরে সেটটা এখন ওয়ার্কিং কন্ডিশনের মধ্যে চলে একদম এসেছে। একদম। তো স্যার আপনার দ্বিতীয় ফোন, যেটা আপনি বলেছিলেন লাইট প্রবলেমে আছে, আমাদের দ্বিতীয় স্টুডেন্ট বেসিক টু অ্যাডভান্সের, আচ্ছা। ইনি করে দেখাবেন। আচ্ছা, মোটামুটি তোমার কমার্স হয়েছে? 1 মাস হচ্ছে। 1 মাস হচ্ছে। হ্যাঁ। কোত্থেকে এসছো তুমি? নবদ্বীপ থেকে। আচ্ছা, এই অ্যাড্রেসটা তোমার কে দিয়েছিল? নবদ্বীপ থেকে তুমি এসছো? এটা আমি সোশ্যাল মিডিয়া থেকেই পেয়েছিলাম, সেখান থেকেই স্যারের সঙ্গে যোগাযোগ এটা করে কি প্রথমবার এখানে শিখছো না আগে কোথাও শিখেছো? না, প্রথমবারই এখানেই শিখছি। আচ্ছা, কি মনে হচ্ছে ঠিক করতে পারবে এটা? 100% চেষ্টা করব। প্রথমে দেখব এটার চার্জ নিচ্ছে কিনা এবং অন আছে কিনা সেটা দেখে নেব। তো চার্জিং অ্যাম্পিয়ার দেখে নাও। হ্যাঁ, চার্জিং অ্যাম্পিয়ার কানেক্ট করেছি। তো এখানে চার্জিং অ্যাম্পিয়ার নিচ্ছে 1.4 মিলি অ্যাম্পিয়ারে চার্জ নিচ্ছে। ঠিকই আছে। তো চার্জ তো ঠিক আছে। দাদা তুমি কোত্থেকে এসছো? আমি হাড়িক থেকে এসেছি। আচ্ছা, মোটামুটি কেমন লাগছে কাজ শিখে এখানে? ভালো, স্যারের ব্যবহার কেমন? খুব ভালো। আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম শিখছো না আগে কোথাও শিখেছো? এই ফার্স্ট টাইম এখানে। আচ্ছা, শিখতে পারছো মোটামুটি? হ্যাঁ স্যার, শেখাচ্ছেন ঠিকঠাক করে আমাদেরকে। আচ্ছা ভাই, তুমি কোত্থেকে এসছো? আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা বনগা সাইড থেকে। আচ্ছা, এই অ্যাড্রেসটা কে দিয়েছিল তোমাকে? মানে সোশ্যাল মিডিয়া, মানে আচ্ছা, অনলাইন সোশ্যাল অনলাইন থেকে দেখে এসছো আর কি। এখানে শিখে কেমন লাগছে? ভালো। আচ্ছা, তো এখানে কি থাকছো না বাইরে থেকে যাওয়া আসা তো না, পসিবল এখানে না? থাকি। এখান থেকেই থেকে কাজ শিখছো। আজকে কত নম্বর দিন চলছে এটা? আমার মোটামুটি 2 সপ্তাহ মতো চলছে। আচ্ছা, তুমি আগে কি কোথাও কাজ করতে না এটা প্রথমবার? না, আমি একদম ফ্রেশার্স। তো সব কিছু বাদ দিয়ে মোবাইল রিপেয়ারিংয়ে কেন এলে? মানে এখন মানে চারিদিকে যেমন অবস্থা, কাজকর্মের যেমন অবস্থা, এই কাজটা অতটাও তো খারাপ না। এই কাজটা করলে আমার এটা ভবিষ্যতে হ্যাঁ, একটা মোটামুটি একটা earning চলে হ্যাঁ, আসবে আর নিজের কি। হাতের কাজ শিখে রাখা একটা ভালো, এই জন্যই শিখে আচ্ছা, রাখছি। ব্যবহার কেমন স্যারের? ভালো? স্যারের ব্যবহার খুবই ভালো, ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি কোত্থেকে এসছো? আমি হুগলি সিঙ্গুর থেকে এসেছি। আচ্ছা, এর কাছাকাছি তো তাহলে এটা সিঙ্গুর তো এখান থেকে 1-1.5 ঘন্টা রাস্তা মনে হয়। 1 ঘন্টা খানেক লাগে, 1 ঘন্টা মতো লাগে। মোটামুটি শিখে কেমন মনে হচ্ছে এখান থেকে? মোটামুটি ভালোই, মানে স্যার ভালোভাবে। কি কি কাজ শিখতে পারলে কদিনের মধ্যে? আমরা মোটামুটি আমার তো এখন 14-15 দিন মতো কাজ করছি। তো এর মধ্যে কম্পোনেন্ট চেনা, মোবাইল মাদারবোর্ডে যে যে কম্পোনেন্ট হয়, মানে কম্পোনেন্টগুলোর নাম, তারপর ধরুন আইসি রিভলভ করা, চার্জিং সেকশন, এইসব মানে এইগুলো মোটামুটি শিখেছি। সবকিছু শেখা হয়ে গেছে। হ্যাঁ, এর আগে কি করতে? আর সব থেকে বড় বিষয় যে ওই ডায়াগ্রামটা স্যার আমাদেরকে খুব মানে ভালোভাবে দেখায়। ওটার উপর ডিপেন্ড করে আমরা সব কাজ করি। আচ্ছা, এর আগে কি কাজ করতে? এটাই করতে না অন্য কিছু না করতে? না না, আমি ফার্স্ট টাইম এসেছি, মোটামুটি এটাই ফার্স্ট টাইম আর কি। আচ্ছা, ওকে। তোমার কি টেস্টিং কমপ্লিট? হ্যাঁ, ট্রেসিং কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ফল্ট ফাইন্ড করব, কোথায় একটা শর্টিং পেয়েছি। এখন শর্টিংটা কোথা থেকে হচ্ছে সেটা তো আমরা দেখিনি, এখন আমরা সেটাকে দেখব। আচ্ছা, তো এখন আমরা রোজিন অ্যাপ্লাই করছি। এখান থেকে আমরা বুঝতে পারবো আসলে শর্টিংটা কোথায় হয়েছে। আচ্ছা, কি মনে হচ্ছে সলভ হবে? হ্যাঁ, দেখা যাক, আমার তো পুরো চেষ্টা দিচ্ছি। ডিসপ্লেতে লাইট আসবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই আসবে। আচ্ছা, যদি ঠিক, এই যে কাজটা তুমি করছো কোনো নার্ভাস ফিল করছো না তো? না না, একদম না। আচ্ছা এর জন্য হাতে ধরে স্যার শিখিয়েছেন, আচ্ছা, যাতে ভয় না পাই নিজের ডেস্কে কাজ করতে গিয়ে। এখানে ফল্টও ফাইন্ড করে ফেলেছে। এবার দেখবে যে শর্টিংটা কোথা থেকে তৈরি হচ্ছে। তো এখানে একটা কম্পোনেন্ট আমাদের শর্ট বেরিয়ে গেছে, কি করবো আমরা? এটাকে আমরা রিমুভ করে দাও। আচ্ছা, রিমুভ করলে পরে প্রবলেম সলভ। হ্যাঁ, আচ্ছা, এটা টোটালটাই আমাদের কিন্তু স্কিলের কাজ। প্রত্যেকটা জিনিস এদেরকে ক্লাসে কিন্তু প্রপারলি এই যে শেখানো ঠিক হয়েছে। করলো, এটা ঠিক করতে কত টাকা খরচা হতে পারে? দেখুন, এতে কস্টিং কিছুই নেই, খরচা কিছুই নেই, টোটালটাই নিজের ব্রেন এবং স্কিল, টোটালটাই হচ্ছে নলেজের কাজ। তো এটা কাস্টমারের কাছ থেকে কত টাকা নিতে পারি আমি? এটা কাস্টমারের কাছে আরামসে 1000 রুপিস আমরা চার্জ করতে পারি, সব থেকে সর্বনিম্ন বললাম। কারণ আমাদের এটা 5G ফোন আছে, আরামসে 1000 রুপিস চার্জ করতে পারবে এবং কাস্টমার দেবেও এর 1000 রুপিস। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এটা টোটালটাই আমাদের কিন্তু নলেজের কাজ। আমাদের ক্লাসে এই জিনিসগুলো ভালো করে শেখানো হয় যে কিভাবে শর্টিংগুলোকে আমরা ফাইন্ড করব। আপকামিং ডেট কবে রয়েছে আপনাদের? আমাদের আপকামিং যেটা ডেট রয়েছে 10th মে। 10th মে থেকে শুরু নেক্সট হচ্ছে যে আবার। মাসের যে মে মাসের যে 10 তারিখ থেকে আমাদের নেক্সট ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে, যেখানে আমাদের হার্ডওয়্যার থেকে সফটওয়্যার A to Z কমপ্লিট ট্রেনিংটা মানে প্রোভাইড থাকা খাওয়া সব সমেত? অবশ্যই। প্রসিডিওর এরপর যেটা ও চেকিং করেছে, চেকিং করে এই কয়েলটাও খারাপ পেয়ে গেছে। মানে ওখানে শর্টিং তো ছিলই, শর্টিং হওয়ার জন্যই কয়েলটাও খারাপ হয়ে গেছে, কয়েলটাকেও রিপ্লেসমেন্ট দেবে। আচ্ছা, তো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা চেক করে দেখে নেবো যে লাইটটা অরিজিনাল এসে গেছে কিনা। আচ্ছা, যেটা প্রবলেম ছিল সেটা সলভ হয়েছে নাকি দেখে নেবো। হ্যাঁ। তো
তো কি মনে হচ্ছে সব কিছু ফোন কি পারবে না শুধু এই একটু ফোনটাই পারলে? সমস্ত ফোন পারবো, সমস্ত ফোনের কাজ একই রকম। মোটরোলা, অপো, ভিভো সব রকম পারবো। স্যামসাং দিলাম তোমাকে আমি। হ্যাঁ, যে কোনো ফোন ঠিক করতে পারবে যে কোনো ফোন, যে কোনো ফোন। আচ্ছা, তো দেখাও দেখি কেমন অন হয়, আর লাইট কেমন আছে দেখাও। এই যে লাইট ছিল না, লাইট চলে এসেছে। এই যে একটু ব্যাটারি ড্রাই আছে, ড্রাইনেসটা চলে গেলে পরেই ফাইনালি অন হয়ে যাবে। হ্যাঁ, এই যে চলে এসেছে। অন করো দেখি, আমিও দেখি, সবাই দেখুক। চলে এসছে ফাইনালি লোগো। বাহ, এটা তো খুব দারুণ খবর আমার কাছে যে স্টুডেন্ট কাছ থেকে কাজ করছে, এটাই তো অনেক বড় পাওয়া সবার কাছেই আর কি। তো মোটামুটি সবই তো আমরা এক্সপ্লেন করলাম, আমার মনে হয় সবাই মোটামুটি বুঝতে পেরেছে কি লেভেল এখানে কাজ শেখানো হচ্ছে। তো মোটামুটি কস্টিং কেমন থাকে, মানে কোর্স প্রাইস কেমন কি থাকে এখানে? আমাদের যেটা কোর্স ফি সেটা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ মানে ছেলেদের কথা ভেবে কিন্তু আমাদের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে কোর্স ফিটা। কোর্স ফির জন্য আপনারা আমাদের স্ক্রিনে থাকা যে নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, তাতে কিন্তু কল অথবা হোয়াটসঅ্যাপ করে, আর নাম্বার তো স্ক্রিনেও যাচ্ছে, সেই নাম্বারে কল করতে পারেন, একই কল নাম্বার করে আপনি কোর্সের সম্পর্কে সম্পূর্ণ যে ডিটেলস সেটা কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার ভালো লাগলো অবশ্যই। এরকম টাইপের জায়গাতে এরকম টাইপের শেখানো হচ্ছে, এটা অনেক বড় পাওয়া আমার এবং যারা শিখবে তাদের কাছে। অবশ্যই স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।